সবাই কাজগুলো করতেছিলেন? গত ক্লাসে দেখিয়েছিল যে প্রত্যয়নপত্র তৈরি করতে পারছেন সবাই? জি স্যার। কেমন জি হয়েছে? স্যার পারছি। মোবাইল দিয়ে তৈরি করতে পারছেন, কেমন লাগছে নিজের কাছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? বলেন। জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু মাইক্রোফোন বন্ধ, ফ্যামিলি থেকে সাউন্ড আসতেছে, নিজে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মাইক্রোফোন অন করে আমরা কথা বলবো না ফ্যামিলি। আচ্ছা, এখন আজকে যেটা দেখাবো, যেটা হলো গুরুত্বপূর্ণ, হচ্ছে ইমেল। আমরা অনেক সময় ইমেল স্যার বা স্যার জিমেল সামিরের মাধ্যমে। মনে হয় স্যার সামিরের মনে হয় নেট প্রবলেম, ওখানে বৃষ্টি হচ্ছে স্যার। আমি আমি ক্লাস নিব স্যার কিউআর কোড নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি কিউআর কোড নিয়ে ক্লাস শুরু করে দাও। হ্যাঁ, ওকে। ঠিক আছে। আমরা মাইক্রোফোন গুলো একটু মিউট করে রাখি, ঠিক আছে? আমরা মাইক্রোফোন গুলো নিজ দায়িত্বে মিউট করি। হ্যাঁ, একটু আমরা তো সবাই এখন মেসেজ, মাইক্রোফোন আনমিউট থাকলে আমি আশেপাশে বাসায় ফ্যামিলি সবাই কথা বলতেছে, মাইক্রোফোন আনমিউট করে এগুলো যদি আমরা শুনাই একজন একজনকে, তাহলে আমরা এখনো প্রফেশনাল হইতে পারিনি। আমাদের ভিতরে এখন অনেক সমস্যা আছে, এগুলো ঠিক করতে হবে। ঠিক আছে। ওকে, আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে কিওয়ার্ড কোড জেনারেটর। ঠিক আছে। কিওয়ার্ড কোড জেনারেটর হচ্ছে আপনার আমাদের মনে করেন যে ফর এক্সাম্পল আমরা বিকাশ থেকে আমাদের বিকাশ মোবাইল যে অ্যাপসটা আছে সেটা থেকে মনে করেন যে যদি আমরা দোকানে গিয়ে ক্যাশ আউট করতে যাই, এখন কিন্তু আগে কিন্তু নাম্বার ওঠানো লাগতো, এখন কিন্তু নাম্বার ওঠানো লাগে না। হ্যাঁ, এখন এতটা ইজি হয়ে গেছে, জাস্ট আমরা কিওয়ার্ড কোড স্ক্যান করলে ওটার ভিতরে নাম্বার থাকে, অটোমেটিক আমরা ওই নাম্বারে ক্যাশ আউট করতে পারি। ঠিক আছে, নাম্বার না উঠে ক্যাশ এভাবে। এবং বিভিন্ন হচ্ছে আপনার যে ভিজিটিং কার্ড থাকে মানুষের, হ্যাঁ, বড় বড় অফিসিয়াল মানুষের ভিজিটিং যে কার্ড থাকে সেটার পিছনে কিউআর কোড থাকে। এবং আমরা কোনো প্রোডাক্ট কিনলে সেটাতেও কিউআর কোড থাকে। দোকান থেকে কোনো কিছু কিনলে সেটাতে এখন কিউআর কোডটা এরকম হয়ে গেছে যে একটা কিউআর কোডের মাধ্যমে আমার অনেক তথ্য সেখানে থাকবে। আমি জাস্ট ওটা একটা কিউআর কোড, কোডটা কি, সেটা জাস্ট একটা ছবির মতন, কিন্তু সেটার ভিতরে কিন্তু অনেক তথ্য আমাদের রয়ে গেছে। এরকম কিউআর কোড আমরা তৈরি করবো কিভাবে? ঠিক আছে, আমি তো গুগলে যাই। অনেকে কিউআর কোডের সাথে পরিচিত না। আমি যদি কিউআর কোড দিয়ে সার্চ করি, এই যে দেখেন এগুলা কিন্তু এক একটা কিউআর কোড। ঠিক আছে, এগুলো এক একটা কিউআর কোড। এরকম কিউআর কোডই মূলত আমরা জেনারেট করব। ক্লাসটা খুবই ইজি। আমরা একটা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করব। আমরা লিখবো গো কিউআর ডট মি। আমরা গো কিউআর ডট মি লিখে সার্চ করব। আমি আবারও বলছি, গো কিউআর ডট মি। আমার এখান থেকে কি এক্সট্রা সাউন্ড আসতেছে? সামিদ বামেনা বিবি? না ভাই, ক্লিয়ার আছে। ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, আসলে বক্স বাজে ওই বিপের একটা বেশি। ওকে, গো কিওয়ার্ড ডট মি লিখে যখন আমি সার্চ করলাম, কিওয়ার্ড কোড জেনারেটরের একটা ওয়েবসাইট আমার সামনে চলে আসছে। ঠিক আছে, এটার মধ্যে থেকে আমরা কিওয়ার্ড কোড তৈরি করব। প্রথমে হচ্ছে আমরা এখানে হচ্ছে টাইপ দেখতে পাচ্ছি। এই টাইপের ভিতরে আছে কি টেক্সট। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে উপরের দিকে ইউআরএল, এটা কি ইউআরএল, এটা কি টেক্সট, এটা ভি কোড, ভি কার্ড, হ্যাঁ, এটা এসএমএস, এটা কল, লোকেশন, তারপর হচ্ছে ইভেন্ট, ইমেল, ওয়াইফাই। আমরা কিন্তু ওয়াইফাই তো কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করতে পারি, তাই না? সো এখানে এক একটা আলাদা আলাদা টাইপ আছে। যেমন ইউআরএল, ইউআরএল হচ্ছে কি, মনে করেন যে আপনার ফেসবুক পেজের একটা কিউআর কোড তৈরি করবে। তো সেটা মনে করেন কেউ একজন আপনাকে আহ, বললো আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দেন বা আইডি লিঙ্কটা দেন, তখন আপনি তাকে হচ্ছে কি করলেন, কিউআর কোডটা দিয়ে দিলেন। তখন সে কিউআর কোড স্ক্যান করে আপনার আইডি এটা পেয়ে যাবে। ঠিক আছে, আইডি লিঙ্ক নিতে পারে।
বুঝতে পারছেন? তাছাড়া হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন আপনার একটা ভিজিটিং কার্ড আছে বা আহ কোনো একটা পেজ, কোনো একটা বিজনেসম্যান, হ্যাঁ, সে মনে করেন যে বিভিন্ন বিজনেস করে, তো তার একটা ভিজিটিং কার্ড, সেই কার্ডের ভিতরে সে চাচ্ছে তার একটা কিউআর কোড থাকবে এবং কিউআর কোডের ভিতরে তার সব ইনফরমেশন থাকবে। সেখানে তার নাম থাকবে, সেখানে তার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, সেখানে তার লোকেশন থাকবে। ঠিক আছে, মানে ওই কিউআর কোডটা স্ক্যান করলে তার A to Z চলে আসবে। এরকম কিউআর, আমরা এরকম কিউআর কোড তৈরি করতে পারবো। ঠিক আছে, প্রথমে আমরা ইউআরএল দিয়ে তৈরি করি। যেমন ইউআরএল, আমরা এই ইউআরএল এ ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে বলছে যে ওয়েবসাইট অ্যাড্রেস। ঠিক আছে, তো ইউআরএল এর জায়গায় আমরা যে কোনো ইউআরএল দিতে পারি। ঠিক আছে, তো আমরা একটু আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা নিয়ে আসি। ফেসবুক আইডির আমরা ইউআরএল তৈরি করব। ঠিক আছে, যেমন আমার এই আইডিটা, আমি লিঙ্কটা কপি করে নিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি ইউআরএলটা নিব, আমি চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম। এটা আমি ইউআরএলটা দিয়ে দিলাম। ঠিক আছে, ইউআরএল দেওয়ার পরে এই যে নিচে দেখেন অটোমেটিক একটা কিউআর কোড জেনারেট হয়ে গেছে এখানে। এটাকে এডিট করা যায়, যেমন এমবাব, হ্যাঁ, এমবেডে ক্লিক করলে এটাকে আপনি বিভিন্ন সাইজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার শেপ। ঠিক আছে, এগুলো হচ্ছে যেমন আপনি সাইজ, মানে এই যে ইরো কোডের কোডের সাইজ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। So, আমরা এটা রাখলাম, এটা বর্ডার দেওয়া যায় পাশে। ঠিক আছে, এটা ওয়ানই থাক। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনি এখানে হচ্ছে কালার পাবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন কিউআর কোডে, ব্যাকগ্রাউন্ডে। তো এটা প্রয়োজন নাই, আমরা জাস্ট এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিব। ঠিক আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড করার পরে আমরা এটা হচ্ছে বিভিন্ন ফরম্যাটে আসছে, যেমন ডাউনলোড কিউআর কোড, এসবিসি, পিএনজি, জেপিজি। তো আমরা হচ্ছে কি করব, পিএনজি তে ডাউনলোড করব। আমাদের কিউআর কোড গুলো আমরা পিএনজি, যে পিএনজি আছে, এই পিএনজি তে ক্লিক করে ডাউনলোড। ঠিক আছে, আমাদের একটু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ডাউনলোড হওয়ার পরে এই যে এটার ভিতরে যে আমরা কিউআর কোড স্ক্যান করে পাবো, আমাদের যে আইডি লিংকটা আমরা একসাথে শেষে দেখাবো। আমরা আগে কিউআর কোড তৈরি করি। ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সট। আর টেক্সটের মধ্যে হচ্ছে আমরা টেক্সটটা বেশি প্রয়োজন হয় না, আমি তাও যেহেতু অপশন আছে সেটা দেখাই দিচ্ছি। যেমন টেক্সট, হ্যাঁ, এই টেক্সট অপশন থেকে আমরা কাউকে মেসেজ করতে পারবো। ঠিক আছে, মানে কিউআর কোডের মাধ্যমে কাউকে মেসেজ পাঠাইতে পারি। বুঝতে পারছেন? যেমন আমি এখানে একটা মেসেজ লিখবো, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, মনে করেন যে আমি এরকম একটা মেসেজ, এরকম একটা মেসেজের কিউআর কোড তৈরি হয়ে গেল যাবে। তো কিউআর কোড তৈরি হলে কি হবে, আপনার যে এই কিউআর কোডটা স্ক্যান করবে সে এরকম একটা মেসেজ দেখতে পাবে তার সামনে, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ। আমি জাস্ট এটা লিখছি, মানে এরকম মেসেজ হিসেবেও আপনি কিউআর কোড তৈরি করতে পারেন। অনেকে কিউআর কোডের মধ্যে এই টেক্সটের মধ্যে আপনি অনেক ইনফরমেশন দিতে পারেন। ইনফরমেশন আপনার বিজনেসের জন্য, কোনো কিছুর জন্য ইনফরমেশন দিয়ে কিউআর কোড তৈরি করতে পারবেন এই মেসেজ অপশন। ঠিক আছে, টেক্সট অপশন থেকে। ওকে, আর তারপর হচ্ছে ভি কার্ড। ভি কার্ডটা হচ্ছে কি, ভি কার্ডের ভিতরে হচ্ছে আপনার সকল ইনফরমেশন এই একটা অপশন থেকে আপনি ইয়ে করতে পারবেন, মানে দিতে পারবেন। মানে সে এই ভি কার্ড থেকে যদি আপনি একটা কিউআর কোড তৈরি করেন, তখন কেউ যদি কিউআর কোডটা স্ক্যান করে সেখানে আপনার কি কি আপনার সকল অ্যাড্রেস পাবে, সকল ইনফরমেশন পাবে। যেমন হচ্ছে এখানে ফার্স্ট নেম, মানে আপনার নাম। আমি যদি আমার নামটা দিয়ে দিই, আমি দিই শরীফুল, আর লাস্ট নেমে ইসলাম দিলাম, আমার নামটা শরীফুল ইসলাম। টাইটেল, টাইটেলে আমরা কি দিতে পারি, যেমন হচ্ছে আমি হচ্ছে আমার নাম শরীফুল ইসলাম, আমি একজন ডিজিটাল মার্কেটার, তাই না? সো টাইটেল আমি ডেজিগনেশন হিসেবে, টাইটেল মানে টাইটেলটা আমি ডেজিগনেশন হিসেবে ব্যবহার করতে পারি। আমি এখানে দিতে পারতেছি ডিজিটাল মার্কেটার। ওকে, আমি ডিজিটাল মার্কেটার দিলাম, তখন যখন কেউ স্ক্যান করবে তখন সে কি দেখতে পাবে, না উনি একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেট সম্ভবত। ঠিক আছে, এরকম। তো আমি টাইটেলে আমার ডেজিগনেশন দিয়ে দিলাম,
তারপরে হচ্ছে স্টেট মানে লোকেশন, ঠিক আছে। আপনার হচ্ছে আমি দিলাম হচ্ছে স্টেট দিলাম ভোলা, বরিশাল হাইওয়ে। এটা হচ্ছে আমাদের আমার লোকেশনের মেইন হাইওয়ে রোড, ঠিক আছে। ঠিক আছে, স্টেট মানে রাস্তা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লোকেশনের রাস্তা, মেইন হাইওয়ে রোড দিতে পারেন, ভোলা বরিশাল হাইওয়ে। তারপর হচ্ছে জিপ কোড, এখানে আপনি জিপ কোড দিতে পারেন। জিপ কোডটা কি? জিপ কোড হচ্ছে জিপ কোড হচ্ছে আপনার এরিয়া কোড বা আপনার জিপ কোড বলে অনেকে বা এরিয়া কোড বলে অনেকে। তারপরে আরো একটা নাম কি যেন বলে, যাই হোক কোড, ঠিক আছে। এই জিপ কোডটা আপনি গুগলে পাবেন আপনার লোকেশন অনুযায়ী। যেমন আমার বাসা হচ্ছে ভোলা পরাণগঞ্জ, ঠিক আছে। এখন এই যে আমার ভোলা পরাণগঞ্জের জিপ কোড কি আমি মনে করেন জানি না, এটা যে এরকম দিতেই হবে এরকম না। তো আমি জানি না, আমি চাচ্ছি যে এটা দিব আমি। তো আমি কি করবো, এখান থেকে একটু বের হয়ে জাস্ট গুগলে যাব। গুগলে গিয়ে লিখবো আমার লোকেশন, লিখবো BSOL ভোলা, PARANGNG প্রাণগঞ্জ। ও, অনেকে পোস্ট কোড বলে, ঠিক আছে। যেমন এরিয়া কোড, জিপ কোড, পোস্ট কোড একই জিনিস, ঠিক আছে। পোস্ট কোড, হ্যাঁ, এরকম পোস্ট কোড লেখা থাকে। তো জিপ কোড, তারপরে আবার থাকে কি জিপ কোড, আবার থাকে হচ্ছে কি এরিয়া, আর এরিয়া কোড একই জিনিস, কিন্তু জিপ কোড এরিয়া কোড পোস্ট কোড একই জিনিস, হ্যাঁ। সো আমি যদি এরিয়া কোড লিখে সার্চ করি, আমার এরিয়া কোড আসে কত, কোনটা কোনটা, এখন আমি এটার ভিতরে ঢুকি, না এটা তো হচ্ছে আমার বানানটা ভুল আছে মনে হয়। এ জি প্রাণগঞ্জ, জিপ কোড লিখে সার্চ করলাম। ওকে, আমি যদি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকি, ঠিক আছে। ওকে, এখানে সরাসরি সামনে আসার কথা, আমি একটু দেখি। এই যে এখানে আছে, ঠিক আছে আপনার। আচ্ছা, যাই হোক আমি এখান থেকে নেই, ঠিক আছে। যেমন এই যে একটা ওয়েবসাইট, সরি এই ভোলা পোস্ট কোড, হ্যাঁ, ভোলা পোস্ট কোডের একটা ওয়েবসাইট আসছে, জাস্ট আমি এখানে ঢুকি। এখানে ঢুকলে এরকম একটা লিস্ট আসবে, ঠিক আছে। এই যে উপজেলা, এটা কি উপজেলা, আর এটা হচ্ছে ভোলা। এই এই বিভিন্ন লোকেশন গুলো দেওয়া আছে এবং লোকেশনের পাশে এভাবে এই যে এরিয়া কোড দেওয়া আছে, ঠিক আছে। আমাদের এই এরিয়া কোডটা কত, আমাদের এরিয়া কোড 8300, ঠিক আছে। এটা হচ্ছে আমার এরিয়া কোড, ভোলা সদর, হ্যাঁ, ভোলা সদর। আমার এরিয়া কোড হচ্ছে 8300। আপনার লোকেশন অনুযায়ী আপনি এভাবে লিস্ট থেকে খুঁজে নিতে পারেন, ঠিক আছে। ওকে, 8300 আমি হচ্ছে এখানে দিতে পারি। এটা যে মাস্ট বি দিতে হবে এরকম না, এটা তো বেশি জরুরি না। 8300 আপনি পাইলে এভাবে দিয়ে দিবেন। ওকে, সিটি, আপনি আপনার সিটি দিবেন। আমি হচ্ছে দিলাম ভোলা, বরিশাল। কান্ট্রি কি, বাংলাদেশ। কোম্পানি, যদি কোম্পানির নাম থাকে কোম্পানির নাম দেবেন, যেমন আমার কোম্পানির নাম কি, মোসাইটি মিটিং। এখানে হচ্ছে ইমেল, আপনার যদি কোনো ইমেল থাকে সেখানে ইমেল দিবেন, হ্যাঁ? এই তথ্যগুলো আর কি দিতে হবে, md@gmail.com। ইমেল বিজনেস ইমেল থাকলে বিজনেস ইমেল এখানে দিবেন। আমি এগুলো দিলাম না, এটা ফোন নাম্বার দিয়ে দিই 0623589704। ওকে, আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে ফোন, মোবাইল ফোন, বিজনেস, এগুলো আমি দিলাম না। আপনাদের যা যা যদি দেওয়া হয় এখানে দিয়ে দিতে পারেন। ওয়েবসাইট, যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে ওয়েবসাইট দিতে পারবেন। আর যদি ওয়েবসাইট না থাকে এখানে যদি সে চায় যে, ক্লায়েন্ট যদি চায় না আমার ফেসবুক পেজের লিঙ্ক দিব বা ফেসবুক আইডির লিঙ্ক দিব,
সেটাও দিতে পারবেন, ঠিক আছে। আমি হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ওকে ওকে, আমি দিয়ে দিলাম, অনেকগুলো বাকি রাখছি, সমস্যা নেই। দেওয়ার পরে এখন হচ্ছে আমি জাস্ট ডাউনলোড করে নিব। এই যে কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে পিএনজি থেকে আমি ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখন হচ্ছে কি, কেউ যদি এই কিউআর কোডটা স্ক্যান করে, সে আমার কি কি তথ্য পাওয়া যাবে একটা কিউআর কোডের মাধ্যমে। সে আমার নাম পাবে, আমি মূলত কি করি, আমার ডেজিগনেশন কি, ডিজিটাল মার্কেট, সে সেটা পেয়ে যাবে। সে আমার লোকেশন পাবে, তারপরে সে আমি কোন কোম্পানিতে জব করি, সে সেটা পাবে। সে আমার ইমেল পেয়ে যাবে, সে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে, সে আমার ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি কিউআর কোড তৈরি করতে হবে ভি কার্ডের মাধ্যমে। ওকে, আর তারপরে হচ্ছে এসএমএস, এগুলো প্রয়োজন নেই। এসএমএস হচ্ছে আপনি কিউআর কোডের মাধ্যমে কাউকে এসএমএস করতে পারেন। এসএমএস করতে পারেন, সেখানে হচ্ছে কান্ট্রি কোড দিতে হবে। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড কি, +88, এটা বাংলাদেশের কান্ট্রি কোড। এরিয়া কোড কি, একটু আগে বলছি, 8300। এরিয়া কোড, জিপ কোড, পোস্ট কোড একই জিনিস, ঠিক আছে। ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। টেক্সট, কাউকে যদি এসএমএস এর মাধ্যমে কিউআর কোড পাঠিয়ে দিয়েছেন, তাকে সেই টেক্সট এখানে এসএমএস দিতে পারেন। এসএমএস লিখলে কিউআর কোড জেনারেট হবে নিচে, ঠিক আছে। এবার যখন আমি একটু কিছু লিখলাম, জেনারেট হবে, হ্যাঁ। আর তারপর হচ্ছে কল, কলের মাধ্যমে ইয়ে করতে পারবেন, মানে যদি কেউ নাম্বারের কিউআর কোড তৈরি করতে চায় এখানে, ঠিক আছে, সেক্ষেত্রে এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে কিউআর কোড তৈরি করতে পারেন। ঠিক আছে, এখানে ফোন নাম্বার দিবেন, কান্ট্রি কোড দিবেন, এখানে এরিয়া কোড দিবেন, দিলে কিউআর কোড জেনারেট হবে। ওকে, আর তাহলে এটা হচ্ছে লোকেশন। আর লোকেশনের কিউআর কোড এটা প্রয়োজন নেই আপনাদের, অত বেশি না, ঠিক আছে। লোকেশনের কিউআর কোড তো কেউ নেয় না। আর হচ্ছে ইভেন্ট, আর আপনি একটা ইভেন্ট করবেন, ঠিক আছে। আহ, কোন একটা ইভেন্ট আপনি করতেছেন, এখন সেই ইভেন্টের দাওয়াত দিচ্ছে, সেটার জন্য আপনি কিউআর কোডের মাধ্যমে ইভেন্ট তৈরি করতে পারেন ডিজিটাল। ডেসক্রিপশনে আপনি লিখে দিবেন, যেমন হচ্ছে আপনার একটা জন্মদিন, হ্যাঁ, আর জন্মদিন উপলক্ষে, উপলক্ষে ডেসক্রিপশন দিলাম জন্ম, ও সরি, হ্যাঁ, জন্মদিন উপলক্ষে। মানে ডেসক্রিপশন হচ্ছে কি, আপনি ইভেন্টের জন্য যে কিউআর কোড তৈরি করছেন, অন্য কাউকে যদি ইভেন্টটা পাঠাইতেছেন, সেখানে আপনি কি কি এখানে লিখবেন। তাকে যদি দাওয়াত দিতেছেন, সুন্দর করে এখানে দাওয়াতের মতো একটা মেসেজ লিখে দিবেন। স্মরণ, স্মরণ হচ্ছে আপনার আপনার এটা টাইম জোন, ঠিক আছে, মানে কয় তারিখ থেকে কয় তারিখ আর কি, ঠিক আছে। মানে আপনি কয় তারিখে তাকে এই ইভেন্টটার জন্য দাওয়াত দিচ্ছেন, আর এই ইভেন্টটা কয় তারিখে আপনার হবে সেটা। যেমন এখানে হচ্ছে আপনি তারিখ দিয়ে দিলেন এভাবে, যেমন এখানে হচ্ছে আজকে 2, আজকে 20 তারিখ না, যেমন ইভেন্টটা হবে 22 তারিখে, তো এখানে 22 দিয়ে এটা দিয়ে দিলেন, তারিখটা এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে। এটা এগুলা ইভেন্টের মাধ্যমে এগুলো করে না, বাট আমি দেখিয়ে দিলাম সিস্টেমটা, ঠিক আছে। এখানে টাইম জোনটা সেট করে দিবি, ভালোটাই থাক, জাস্ট ডাউনলোড করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। করলাম না। আর ইমেল, কাউকে যদি ইমেল পাঠাতে চান আপনি ইয়ের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে, সেই ইমেলটা আপনি এভাবে পাঠাবেন, ঠিক আছে। এখানে ইমেল লিখবেন, তাহলে সাবজেক্ট লিখবেন কোন টপিকে ইমেল, টেক্সটে আপনি আপনার মতো করে লিখে দিবেন, হ্যাঁ। তারপরে ওয়াইফাই, ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে যদি আপনি কিউআর কোড করতে চান, এটা লাগে না, এগুলো তো আমাদের ওয়াইফাই তে এমনিতে পাওয়া যায়, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা এই কিউআর কোড গুলো যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, তার ইউআরএল, তারপরে হচ্ছে ভি কার্ড, আর তারপরে হচ্ছে কল, এটা যদি লাগে, ঠিক আছে। এইগুলো মূলত ইম্পর্টেন্ট, যাই হোক আমি দেখিয়ে দিলাম সবগুলো, এবং কিউআর কোড জেনারেট করতে পারবেন আপনারা, হ্যাঁ। তো আমি হচ্ছে এই যে ইউআরএলটা প্রয়োজন আপনাদের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, আমরা যে কিউআর কোড গুলো এখন জেনারেট করছি, তৈরি করছি, এগুলা স্ক্যান করবো কিভাবে,
আমরা স্ক্যান করার জন্য প্লে স্টোরে চলে যাব। আমি একটু প্লে স্টোরে গেলাম। প্লে স্টোর থেকে আমরা যে কোনো একটা স্ক্যানার নামাইব, ঠিক আছে? আমরা লিখি কিউআর কোড স্ক্যানার। কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করলাম। এরকম অনেক কিউআর কোড স্ক্যানার আমাদের সামনে চলে আসবে। আমরা যে কোনো একটা নামাই নিলেই হবে এখান থেকে। আমি হচ্ছে মূলত একটা নামাই দেখি। আমি প্রথম লাইন মনে করেন নামাইলাম। ওকে, আমি এটাকে ইনস্টল করে নিলাম। ওকে, আমার ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? আমি জাস্ট ওপেন করে নিই, একটু ওয়েট। এটাকে জাস্ট ওপেন করে নিলাম। এটা পারমিশনটা ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? ইয়েস দেওয়ার পরে দেখেন আমার সামনে ক্যামেরা ওপেন হয়েছে, ঠিক আছে? তো আমার তো ক্যামেরা যদি আমার ক্যামেরার সামনে যদি কোনো আমার তো এটা গ্যালারিতে আছে। আমার কিউআর কোড গুলো কোথায় আছে? গ্যালারিতে সেভ করা আছে। সেটা কিভাবে স্ক্যান করবো? সেটা করার জন্য আমি এই যে উপরে দেখেন একটা গ্যালারির আইকন আছে, এই যে এখানে আমরা এখানে ক্লিক করব। ওকে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমার গ্যালারি ওপেন হবে। জাস্ট আমি এখানে গ্যালারিতে ক্লিক করে জাস্ট এখানে দেব, গ্যালারিতে গেলাম। ওকে, আমার সামনে দেখেন এরকম ওপেন হয়েছে গ্যালারি। যে আমি এই যে এখানে ডাউনলোড করছি। আমি জাস্ট প্রথম কিউআর কোড একটু স্ক্যান করি। যেটাতে হচ্ছে আমাদের ফেসবুক আইডি লিংক এখানে দিছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, দেখাই, এই যে ফেসবুক আইডি লিংকটা আমার এখানে সামনে চলে আসছে ইউআরএল, ঠিক আছে? এখন আমি এটার ভিতর দিয়ে সরাসরি আমার লিংক ক্লিক করে আমি আমার ফেসবুক আইডিতে চলে যেতে পারবো। দেখেন আমি এই যে আমার আইডিটা, ওকে, আমি আমার আইডিতে চলে আসছি, ঠিক আছে? এভাবে আসতে হবে। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় ইয়ে করি, আরেকটা যে কিউআর কোড স্ক্যান ডাউনলোড করছি সেটা আমরা দিই এখান থেকে। দ্বিতীয়টা, ওকে, এটা দিলাম। ওকে, দেখেন এটা স্ক্যান করার পরে আমার এখানে কি আসছে? প্রথমে নাম আসছে, এই প্রথমে নাম আসছে। তারপরে ডিজিটাল মার্কেটিং মানে আমার ডেজিগনেশন, আমার কোম্পানি, আমার লোকেশন, আমার হচ্ছে সিটি, তারপরে হচ্ছে জি এরিয়া কোড, জিপ কোড, কান্ট্রি, ফোন নাম্বার, তারপরে হচ্ছে আমাদের মেইল, তারপরে আমাদের ফেসবুক আইডি লিংক, ঠিক আছে? এখন এভাবে হচ্ছে আমার সব ইনফরমেশন চলে আসছে। এখন আমি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আমার সব তথ্য এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি এভাবে কিউআর কোড ইয়ে করতে পারবেন, তৈরি করতে পারবেন। আমরা কিউআর কোড তৈরি করে দেখলাম। এই অ্যাপসটা দিয়ে আপনি হচ্ছে আপনার ফোনে বা কোথাও যদি আপনার কোথায় কিউআর কোড থাকে সেটা, যেমন আমার একটা ল্যাপটপে এই যে এখানে একটা কিউআর কোড আছে, সাথে সাথে স্ক্যান, আমি একটু আবার যাই, এই যে ক্যামেরা, হ্যাঁ, এই ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করবে। যেমন আমার সামনে একটা আছে, অনেকগুলো কিউআর কোড আছে, দেখেন স্ক্যান হয়ে গেছে। এই কিউআর কোডের মধ্যে কি আছে সেটা চলে আসবে। এভাবেই হচ্ছে মূলত আমরা কিউআর কোড তৈরি করে এভাবে স্ক্যান করতে পারবো, ঠিক আছে? এখন এই কিউআর কোডটা বেশি কাজে লাগবে আপনারা ভিজিটিং কার্ড যখন তৈরি করেন, আপনার গ্রাফিক্স ডিজাইন শিখছেন, সেখানে ভিজিটিং কার্ডের অপর পাশে কিউআর কোডটা থাকে বা দিয়ে দিয়ে অনেক সময়। তো আপনি কোনো একটা ক্লায়েন্টের ভিজিটিং কার্ড করে দিলেন, সেখানে একটা কিউআর কোড বসাই দিলেন, সে কিন্তু খুশি হবে আর তার ইনফরমেশন গুলো দিয়ে দিলেন। এভাবে কিউআর কোডটা বিভিন্ন জায়গায় আপনার খুব কাজে লাগবে, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। সংক্ষেপে একটা ক্লাস দিই এবং ইজি একটা ক্লাস ছিল। আপনারা পারবেন না এটা? জি জি ভাইয়া ভাইয়া পারবো। অনেক অনেক ভালো লাগলো। খুবই ইজি না বিষয়টা? জি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা পারবেন এটা। খুবই সহজ একটা ক্লাস। এখন হচ্ছে আপনাদের কারো সাপোর্ট লাগলে সাপোর্ট নিতে পারো। আমি আপনাদের এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দিলাম।
একটু সাপোর্ট দেন আফনানকে। টিম লিডার আছেন কেউ? জি ভাইয়া, জি। আমিনা ঠিক আপু আছে, তো থাক। আচ্ছা, জি ভাইয়া। সাপোর্ট দেন একটু। আমিনা আপু, আপনার আমিনা মনে আপু হয় আছেন? ভাইজান, আমার কথা শোনা যাচ্ছে? শোনা পাগল যাচ্ছে। ভাই, আমার কথা জি হ্যাঁ, জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা। জি আপু শোনা যায়, বলুন। জি আমি আপু, আমরা লক হয়ে কিছুক্ষণ গেছে রে। সাপোর্ট দিই। আচ্ছা, ঠিক আছে, আমরা কিছুক্ষণ সাপোর্ট দেই। ঠিক আছে? ঠিক আছে। তো আপনাদের যাদের সাপোর্ট প্রয়োজন একটু হ্যান্ড রাইজ করেন, যেহেতু আমাদের ক্লাসটা দ্রুত শেষ হয়েছে, তাহলে আমরা একটু সাপোর্ট দিই আর কি। যাদের সাপোর্ট লাগবে হ্যান্ড রাইজ করেন। তার কি সাপোর্ট লাগবে না? আচ্ছা, আপনারা সকালে ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো আশা করি। জি আপু। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছে, দেখি আমরা একটু কথা বলি। এমডি রাজু মিয়া, ভাইয়া আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ফেসবুকের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপু। বলুন। তো আমার একটা ফেসবুক আইডি ছিল, ওটা মানে পাসওয়ার্ড দিলে বা কিছু করলে এখন আসেই না, মানে কোনো কিছু আসে না, ফরগেট দিলেও মানে কি জানি দেখায়। এটা জিমেলটা কি খুলছিলাম, দেখায় সেটা তো কনফার্ম বলতে হবে, তাই না? কিভাবে বুঝবো আপনার সমস্যাটা কি? আপনার ওইখানে কি লেখা যে সমস্যা এক্সাক্ট আমাদের তো বলতে হবে। ইনকারেক্ট লেখা, এরকম লেখা ওঠে ফেসবুক পাসওয়ার্ড দিলে। ফরগেট পাসওয়ার্ড তাহলে করলেও হচ্ছে না? না না, হচ্ছে না। আইডিটা কি কোনো কারণে রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়েছিল, এটা কি বলতে পারবেন? কারণ অনেক সময় ফ্রি লাইকারে গেলে আমাদের আইডিটা ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকম কি কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফ্রি লাইকারে যাই আজকে এই কাজ হয়েছি। তাহলে আসবে কি করে বলেন? তাহলে ওই আইডি কি আর খুঁজে পাওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না? ওই আইডি ফিরিয়ে পাওয়াটা, এখন আপনি কিছু প্রক্রিয়া থাকে, সেগুলো যদি ওখানে বলে দেয়, সেটা মেনটেন করে যদি আপনি আনতে পারেন আসবে, না হলে ওটা আসবে না। না, আমি আজকে হচ্ছে কি হচ্ছে দুপুরের পর পর স্টেপ বাই স্টেপ যেটা বলে ওখানে সেটা যদি করতে পারেন। উম, আচ্ছা একটু, তা আমি এখন যদি নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট করি, তো সেই ক্ষেত্রে আমি জিমেলটা করলে ভালো হয় নাকি মোবাইল নাম্বারটা করলে ভালো হয়, কোনটা সবচেয়ে বেস্ট? অবশ্যই জিমেল দিয়ে করলেই ভালো হয়। জিমেল দিয়েই করবে। ও আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। নেক্সট হচ্ছে সোনিয়া। সোনিয়া আপু আসসালাম। আনমিউট করে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। জি আপু, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজে এবং ফেসবুক আইডিতে যদি কোনো আমাদের ফ্রিল্যান্সিং এর বিষয়ে কোনো কিছু পোস্ট করি তাহলে কি কোনো সমস্যা হবে? না না, সেটা তো পোস্ট করতে হবে মার্কেটিং এর জন্য। আপনি যে কাজটা করছেন সেটা তো আইডি অথবা পেজে অবশ্যই পোস্ট করবেন, না হলে আপনার মার্কেটিংটা আপনি কিভাবে করবেন? সমস্যা হবে না, আপনি যে কাজগুলো পারেন সেগুলো করতে পারেন। ও আচ্ছা, আচ্ছা আপু, এটাই জানার ছিল। ধন্যবাদ আপনাকে। নেক্সট হচ্ছে সারফরাজ আহমেদ। ভাইয়া আনমিউট করে কথা বলুন, আর আপনি আপনার নামটা একটু ছোট করে দেবেন, দিয়ে কোড নাম্বারটা অ্যাড করবেন।